ঘুম শরীরের জন্য অপরিহার্য, তবে ঘুমের সময় মস্তিষ্কও যে নিজেকে পরিষ্কার করে নেয় তা অনেকের কাছেই অজানা ছিল। সম্প্রতি বিজ্ঞানীরা এক চমকপ্রদ গবেষণায় দেখিয়েছেন ঘুমের সময় মস্তিষ্ক থেকে জমে থাকা বিষাক্ত বর্জ্য অপসারণ হয়। কিন্তু একই সঙ্গে উঠে এসেছে এক নতুন প্রশ্ন, প্রচলিত ঘুমের ওষুধ কি মস্তিষ্কের এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে? মানুষ জীবনের প্রায় 1/3 সময় ঘুমিয়ে কাটায়। ঘুমের সময় শরীর বিশ্রামে থাকলেও মস্তিষ্ক সক্রিয়ভাবে নানা গুরুত্বপূর্ণ কাজ চালায়। তার মধ্যে সবচেয়ে রহস্যময় কাজ হলো মস্তিষ্ক পরিষ্কার বা ব্রেন ওয়াশিং প্রক্রিয়া। এখানে গ্লিমফ্যাটিক সিস্টেম নামের জটিল এক নেটওয়ার্ক মস্তিষ্ক থেকে ক্ষতিকর প্রোটিন ও বর্জ্য অপসারণ করে। বিশেষভাবে অ্যালজাইমার্স ও ডিমনেশিয়ার জন্য দায়ী অ্যামিলয়েড বিটা ও টাউন প্রোটিনও এভাবে পরিষ্কার হয়। 2012 সালে স্নায়ুবিজ্ঞানী মাইকেল নেডারগার্ড প্রথম এই প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরলেও তখনও পুরো চিত্র পরিষ্কার ছিল না। সাম্প্রতিক গবেষণায় তার দল দাবি করছে অবশেষে তারা এর রহস্যের মূল সূত্র খুঁজে পেয়েছেন। প্রধান গবেষক নাটালি হকলুন্ড বলছেন, তাদের লক্ষ্য ছিল মস্তিষ্কের এই ব্ল্যাক হোল বা অজানা রহস্য ভেদ করা। ইঁদুরের উপর গবেষণা করে দেখা গেছে এই প্রক্রিয়ার মূল চালক হল নরএপিনেফ্রিন নামের এক নিউরোট্রান্সমিটার। সাধারণত এটি ভয় বা চাপের মুহূর্তে কাজ করে। ঘুমের সময় এটির ক্ষুদ্র ক্ষুদ্র জাগরণ বা মাইক্রো অ্যারাউজাল তৈরি করে। তখন রক্তনালী সংকুচিত হয়ে রক্ত প্রবাহ কমে যায়, ফলে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড প্রবাহের জায়গা তৈরি করে। আবার যখন নরএপিনেফ্রিনের মাত্রা কমে আসে, রক্তনালী প্রসারিত হয়ে বজ্র তরলকে ঠেলে বাইরে বের করে দেয়। এই সংকোচন প্রসারণ প্রতি 50 সেকেন্ডে ঘটে, যেন এক অদৃশ্য পাম্প কাজ করছে। এর মাধ্যমে গভীর ঘুমের সময় মস্তিষ্ক ধীরে ধীরে নিজের বজ্র সরিয়ে নেয়। গবেষকরা বলছেন, যদিও পরীক্ষা হয়েছে ইঁদুরে, তবে মানুষের মস্তিষ্কেও একই প্রক্রিয়া ঘটতে পারে, কারণ গঠনগত দিক থেকে অনেক জায়গায় দুই প্রজাতির মস্তিষ্কের মিল রয়েছে। নেডারগার্ডের ভাষায় মস্তিষ্কই একমাত্র অঙ্গ যা হাড়ের খোলের মধ্যে আটকে আছে, ফলে রক্তের পরিমাণ বাড়া কমার সঙ্গে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের প্রবাহ সরাসরি প্রভাবিত হয়। গবেষণায় আরেকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া গেছে, ঘুমের ওষুধ হয়তো এই প্রাকৃতিক পরিষ্কার প্রক্রিয়াকে দমন করে। এতে ঘুম আসলেও মস্তিষ্কের ভেতরে জমে থাকা ক্ষতিকর পদার্থ অপসারিত নাও হতে পারে। বিজ্ঞানীরা বলছেন, এ কারণে ঘুমের ওষুধ দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন তোলা জরুরি। ঘুম শুধু শরীরের জন্য বিশ্রাম নয়, মস্তিষ্কেরও এক অপরিহার্য ডিটক্স প্রক্রিয়া। নতুন গবেষণা দেখাচ্ছে প্রতিদিনের রাতের ঘুম আমাদের মানসিক স্বাস্থ্য রক্ষায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে প্রশ্ন রয়ে যায়, যদি ঘুমের ওষুধ এই প্রক্রিয়াকে ব্যাহত করে, তাহলে ভবিষ্যতে আমরা কি আরও বেশি মস্তিষ্কজনিত রোগের ঝুঁকিতে পড়ব?